আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 1 এর লিসন 3 নিয়ে ইতিপূর্বে আমরা একটি ভিডিও তৈরি করেছি। আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের আদিবাসী জনগোষ্ঠী নিয়ে একটি প্যাসেজ ছিল। তোমাদের এই প্যাসেজের বাংলা অনুবাদ সহ উচ্চারণ সহ আমি একটি ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তোমাদের এই প্যাসেজ সম্পর্কে জ্ঞান থাকলে তোমরা এই প্যাসেজের কোশ্চেন সলভ করতে পারবে সহজে। ট্রু ফলস সহজেই সলভ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ট্রু ও ফলস নিয়ে। তোমাদের সি নাম্বার যে কোশ্চেন রয়েছে এটির সমাধান নিয়ে। তো আমাদের ট্রু ফলস জানার আগে আমাদের এই প্যাসেজ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, কারণ প্যাসেজ থেকে ট্রু ফলস করা হয় আর আমরা ট্রু ফলসের সমাধান করব প্যাসেজ থেকেই। তো প্রথমে আমাদের এখানে বলা রয়েছে ট্রু অর ফলস, সত্য মিথ্যা। ইফ ফলস, যদি ফলস অর্থাৎ মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি ফলস হয় কোনোটা, সেটার সঠিক উত্তর আমাদের কি করতে হবে? দিতে হবে। কারেক্ট ইনফরমেশন আমাদেরকে যোগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উত্তরটি দেখে আসি। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এক নম্বর কি বলা রয়েছে, বাংলাদেশ ইজ এ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস। বাংলাদেশে 54টির বেশি কি আদিবাসীর বসবাস, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। অর্থাৎ চাকমা, মারমা এবং ত্রিপুরা সহ কি বাংলাদেশে 54টির আদিবাসী জনগোষ্ঠীর কি বসবাস রয়েছে। আমরা কিন্তু পেসেজে এটা প্রথমেই পড়েছিলাম, তোমাদের প্রথমে ছিল এটা, তার মানে এটা সত্য, ট্রু। তাই আমরা অ্যান্সারটি লিখছি ট্রু। এরপরে দেখো, দ্বিতীয় নম্বর কোশ্চেন রয়েছে হচ্ছে, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক, অর্থাৎ আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশে কথা বলে, অনলি এ ফিউ, কিছু অর্থাৎ অল্প সংখ্যক ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ভাষায়, উইথ মোস্ট অফ দেম বিং উইল প্রিজার্ভড, অর্থাৎ তারা কি তাদের বেশিরভাগই ভাষা কি এই সংরক্ষিত রয়েছে। তা আসলে আমরা এখানে পড়েছিলাম, দেখো তোমার এখানে অল্প সংখ্যক ভাষা নয়, এখানে কি 35 ধরনের ভাষায় তারা কি কথা বলে থাকে। এবং তাহলে আমরা কি লিখলাম? ফলস। তো কি হবে এখানে? ইন্ডিজিনাস গ্রুপস, আদিবাসী জনগোষ্ঠী ইন বাংলাদেশ স্পিক অ্যাট লাস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তারা কি অন্তত 35টি পৃথক ভাষা কি তারা কথা বলে থাকে। এরপরে কি বলছে? সংরক্ষিত রয়েছে তাদের ভাষা। আসলে এটি সংরক্ষিত নয়, কারণ however many of these languages are endangered and not well preserved due to societal pressures and the dominance of বাংলা। অর্থাৎ সোসাইটাল প্রেশার্স অর্থাৎ সামাজিক যে চাপ রয়েছে এবং বাংলার যে ভাষার যে প্রভাব রয়েছে, তার ফলে কি কিছু সংখ্যক ভাষা কি বিলুপ্তির পথে রয়েছে। তোমাদের এটা কিন্তু এর পরের পরে রয়েছে, দেখো এখানে যে হাউ এভার মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজ আর এন্ডেঞ্জার্ড। এখানে এই লাইনটা রয়েছে, এই লাইনটা সংযুক্ত করে দিবে। এই লাইনটা আমরা সংযুক্ত করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2 নাম্বারটি অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারটির কোশ্চেন কি বলছে? 3 নাম্বারটির ট্রু ফলসে বলা রয়েছে, দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। বাংলাদেশের ভাষার প্রাধান্য বাংলাদেশের আদিবাসী কি ভাষাগুলো সংরক্ষণের সহায়ক হয়েছে। অর্থাৎ বাংলার ভাষা যে রয়েছে সেগুলো কি আদিবাসী ভাষাগুলোর সাথে কি সংরক্ষণের জন্য কি সহযোগিতা করেছে। আসলে এটা ফলস। দ্য ডমিনেন্স অফ বাংলা, এখানে কারেক্ট অ্যান্সার হবে এরকম, দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ কন্ট্রিবিউট টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বাংলা ভাষার কারণে বাংলাদেশের যে আদিবাসী রয়েছে তাদের ভাষাগুলো কি ঝুঁকিতে রয়েছে, কারণ অনেক পুশিং মেনি অফ দেম টুয়ার্ডস এক্সটিংশন, অর্থাৎ অনেক ভাষা বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর দেখবো হচ্ছে আমরা 4 নম্বর কোশ্চেন। সিধু অ্যান্ড কানু ওয়ার লিডার্স আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনি পিরিয়ড। অর্থাৎ সিধু এবং কানু কি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে কি বিদ্রোহ নেতা ছিলেন। এটা কিন্তু আমরা পেয়েছি এখানে, তো আমাদের এখানে রয়েছে সিধু অ্যান্ড কানু লিডার ছিলেন, তার মানে এটা সত্য, এটা ট্রু। এটির অ্যান্সার হবে ট্রু। এরপর আমরা দেখবো হচ্ছে 5 নম্বর কোশ্চেন, দ্য কাপ্তাই দাম built in 1957 displaced thousands of people in the hill tracts disrupting their connection to the land। 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ, এই কাপ্তাই বাঁধের কারণে কি মানুষ কি হাজার হাজার মানুষ হচ্ছে তাদের ঘরবাড়ি হারা হয়েছিল এবং তাদের যে জমি ছিল সেটা তার সাথে, তাদের যে ভূমি ছিল তার ভূমির সঙ্গে কি সংযোগ বিচ্ছিন্ন ছিল, তারা কি হয় ক্ষতিগ্রস্ত হয়। এটা সত্য, এটা কিন্তু আমরা এখানে পড়েছি, এই যেখানে এই লাইনটার মধ্যে রয়েছে। তাই এটা হচ্ছে ট্রু। ট্রু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইয়ের যে 5টি ট্রু ফলস রয়েছে সেই 5টি ট্রু ফলস আমরা দিয়েছি
উত্তরটা আমরা তোমাদের যেটি ট্রু ট্রু দিয়েছে, যেটি ফলস ছিল সেটি ফলসের কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার দিয়েছি। এবং তোমাদের এই 5টি ট্রু ফলস ব্যতীত আরো কয়েকটি অতিরিক্ত ট্রু ফলস দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার আসার মতো, সেগুলো এখন আমরা দেখব অতিরিক্ত ট্রু ফলস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখবো হচ্ছে আমরা কিছু অতিরিক্ত ট্রু ফলস। এখানে তোমাদের 5টি অতিরিক্ত ট্রু ফলস দিয়েছে যেটি পরীক্ষার আসার মতো। অর্থাৎ 1 নম্বরে বলা রয়েছে, দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন দ্য চিটাগং হিল ট্রাক্স অনলি। অর্থাৎ আমাদের দেশে একমাত্র কি আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছে এটি হচ্ছে চট্টগ্রামের হিল ট্রাক্সে কি করে বসবাস করে। অ্যান্সারটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে এরকম, কারেক্ট ইনফরমেশন, দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ নট অনলি চিটাগং হিল ট্রাক্স বাট, একমাত্র কি চট্টগ্রামে হচ্ছে তারা বসবাস করে না, আমাদের দেশে করে না, অন্যান্য অঞ্চলেও রয়েছে, বাট অলসো ইন দ্য রিগোয়েন্স অফ ময়মনসিংহ, রাজশাহী অ্যান্ড সিলেট। অর্থাৎ এই ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট কি অঞ্চলেও তারা বসবাস করে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে, দ্য মোস্ট অফ দেম আর ফার্মার্স। তাদের অধিকাংশ কি কৃষক। ট্রু, এটা হবে ট্রু। তাদের অধিকাংশ হচ্ছে তারা জুম চাষ করে বা তারা হচ্ছে কৃষক। এরপরে 3 নম্বরে রয়েছে হচ্ছে বাই রিলিজন অল অফ দেম দ্য বৌদ্ধ। অর্থাৎ তারা বাই রিলিজন অল অফ দেম আর দ্য বৌদ্ধ, অর্থাৎ তারা কি অধিকাংশ কি বৌদ্ধের ধর্মের। ফলস। কারেক্ট ইনফরমেশন হবে বাই রিলিজন দে আর দ্য হিন্দুস, খ্রিস্টানস অ্যান্ড বৌদ্ধ। তারা কি হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী হয়ে থাকে। এরপরে 4 নাম্বার দেখবো হচ্ছে আমরা মোরাংস আর অ্যান এথনিক গ্রুপ। অর্থাৎ মোরাং হচ্ছে কি একটি আদিবাসী জনগোষ্ঠী। এটা হচ্ছে ট্রু। দে আর দ্য প্র্যাকটিস জুম কাল্টিভেশন। তারা কি জুম কি করে চাষ করে। ট্রু। এই ছিল তোমাদের অতিরিক্ত 5টি ট্রু ফলস। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 8 পৃষ্ঠায় কিছু কোশ্চেন রয়েছে। এই 8 পৃষ্ঠায় তোমাদের যে 5টি কোশ্চেন দেওয়া রয়েছে, এই কোশ্চেনের সমাধান আমরা নেক্সট ভিডিওতে তৈরি করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।